মসজিদ ভাঙচুর হয়, এটা বাংলাদেশের অবস্থা। তাও এর মূল ভূমিকাতে থাকে আলেম ওলামা, যে আলেমগুলো মসজিদ ভাঙার জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, সে আলেমগুলো কিছুদিন আগেই এদেশে মন্দির পাহারা দিয়েছিল। তাদের দায়িত্ব নাকি ছিল যে মন্দির ক্ষতি না হয়, মন্দিরের দেখাশোনা দায়িত্ব আমাদের। হায়রে মুসলমান, হায়রে আলেম, তুমি মন্দির দেখাশোনা করার দায়িত্ব তোমার ইমানি দায়িত্ব, আর মসজিদ ভাঙ্গা তোমার ইমানি দায়িত্ব। তোমার মতন আলেম কুলাঙ্গার আলেমদের জাতির কোনো উপকার হবে না, তোমার দায়িত্বে ক্ষতি হবে, নিশ্চিত ক্ষতি হবে। রাসূল যার থেকে 1500 বছর আগে বলেছে শেষ জামানায় কিছু হুজুর বের হবে, ভ্রান্ত হুজুর, স্পষ্ট এরাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানায় কিছু হুজুর বের হবে, যারা ভ্রান্ত হুজুর, যারা মানুষকে ভুল পথে নিয়ে যাবে, উস্কানিমূলক বক্তব্য দিয়ে জাতিকে ভুল পথে নিয়ে যাবে, তারা এ সমস্ত আলেম। তার মধ্যে একটা হচ্ছে মুফতি লুৎফুর রহমান ফরাইজি। এ আলেমের বক্তব্য শোনা থেকে সাবধান থাকতে হবে। ইনি বক্তব্য দিলে 1 ঘন্টা বক্তব্য দিলে 55 মিনিট বক্তব্য ভুল আছে, 5 মিনিট হতে পারে তার জিকির আজকার সহি হতে পারে। গতকালকে একটা ভিডিও দেখলাম যে একজন মানুষ বলছে, সম্ভবত তিনি একজন মাদ্রাসার ছাত্র হতে পারে, যে ওস্তাদ জি আপনি একটা কথা বললেন, কোরআন এবং সহিহ হাদিসটার কথাটা বলেন। তখন বলছে এটা তো সহিহ হাদিস, কীভাবে সহিহ হাদিস হয়? তখন তিনি লুৎফুর রহমান ফরাইজি বলছে, এই আগে ধরো, মানে উত্তেজিত হয়ে গেছে, মানুষকে খেপিয়ে দিয়েছে, মানুষকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ওর পাশে লেলিয়ে দিয়েছে। তাহলে সে ছেলেটা হক কথা তার বলতে পারছে না। আসলে একজন দায়ী যারা বলে যে আমি কোরআন এবং সহিহ হাদিসের কথা বলবো, দেশ কায়েম করব, যারা দায়ী, যারা দেশের জন্য কাজ করবে, যারা ইসলামের জন্য কাজ করবে, তাদের ভাষা হবে সুন্দর, তাদের চলা হবে সুন্দর, তাদের প্রশ্নের উত্তর হবে ভালো। তিনি আপনাকে প্রশ্ন করেছে, আপনি সুন্দরভাবে হিকমার সাথে উত্তর দেন। এ হাদিসটি সহিহ হওয়ার কারণ এ রাবি এ কারণে ইত্যাদি ইত্যাদি বিবরণ আপনি সুন্দরভাবে উপস্থাপনা করেন। আপনি উপস্থাপনা করতে পারেননি মানে আপনি জাহিল বক্তা, কোনো সন্দেহ নাই। আপনি জাহিল বক্তা, কোনো সন্দেহ নাই। কারণ আপনি একজন ব্যক্তি আপনাকে প্রশ্ন করেছে, আপনি হিকমার সাথে, জ্ঞানের সাথে আপনি উত্তর দিতে পারেননি। আপনি না পারলে বলেন ভাই আমার জানা নাই, কিন্তু মানুষকে মারতে বলবেন, এটা কোন ধরনের বক্তা রে ভাই? শুনেছেন সালাফি কোনো মাহফিলে, সালাফি কোনো আলোচনাতে, সালাফি কোনো আলেমকে প্রশ্ন করলে কোনো আলেম বলেছে এই একে ধরো, বলেছে তো প্রমাণ করতে পারবেন? কারণ সালাফি আলেমেরা সে আদর্শবান, সে আদর্শ হয়ে উঠছে যে আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সালাফি আলেমেরা সেই দায়ী হচ্ছে, যে দায়ীর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সে দায়ী হওয়ার চেষ্টা করছে সালাফিরা। তোমার মতন উস্কানিমূলক বক্তব্য দেয় না। সাধারণ মানুষ বলে যে আপনারা বসতে পারেন না কেন তাদের সাথে? বসবো কি করে? খালি মাহফিল শুনতে গিয়ে খালি বলেছেন হাদিসটি সহি না, হাদিসটি সহি প্রমাণ করেন, তাই তো মারামারি শুরু হয়ে গেছে। বাসে যে মরবে, নিরাপদ আছে? আর বাংলাদেশে 90% প্রশাসন তো পাগল। বাংলাদেশের 90% পুলিশ বা ওসি বলেন, এসপি বলেন, সকলেই তার গোলাম। তারা অন্ধবিশ্বাস ভাবে তারা চাকরি করছে, তারা সত্য মিথ্যা যাচাই বাছাই করে না। নাইলে আজ বাংলাদেশে মসজিদ ভাঙ্গার পরও আজ সন্ত্রাসীরা কিভাবে ঘুরে কিভাবে? শুনে রাখুন, প্রত্যেকটি মানুষের দায়িত্ব আছে। যে জেলাতে মসজিদ ভাঙ্গা হয়েছে সেই জেলার এসপি সাহেবকে, সে থানার ওসি সাহেবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবে। এই তোমার জেলাতে আমার ঘর ভাঙ্গা হয়েছিল, তুমি কি দায়িত্ব পালন করেছিল? তুমি কেন সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে পারোনি? এ জবাব দিতে হবে। জবাব দেওয়ার জন্য এসপি সাহেব, জবাব দেওয়ার জন্য ওসি সাহেব আপনি প্রস্তুত থাকেন। মরলি জবাব দিতে হবে, কারণ এটি আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আঙ্গুল তুলেছেন, মাপের কোনো সুযোগ নাই, অতএব আপনি তাকে ধরতে হবে, এটাই চূড়ান্ত ফায়সালা। সম্মানিত উপস্থিতি, মসজিদ ভাঙে মানুষ, মুসলমান। যে মুসলমান বলেছিল কি আমরা জিহাদ করব, জিহাদের কথা তাদের মুখ দিয়ে বেশি বের হয়।
জিহাদ করবেন, আপনি মন্দির পাহারা দিয়ে জিহাদ করলেন আর মসজিদ ভাঙলেন, এর মানে প্রমাণ হয়ে যায় আহলে হাদিস মসজিদ বা সালাফি মসজিদ মন্দিরের চাইতে খারাপ। এটা কি আপনি বলতে চান? আপনার কাছে আমার একটা প্রশ্ন, মন্দির পাহারা দিয়েছেন, বেশ্যালয় ভাঙ্গেননি, যাত্রা ভাঙ্গেননি, এলাকাতে অশ্লীল কর্মকাণ্ড হচ্ছে সেগুলো ভাঙছেন না, বাধা দিচ্ছেন না, সেগুলো প্রয়োজন মনে করেন না, তাহলে কি আপনি বলছেন এগুলো চাইতে আহলে হাদিসের মসজিদের আরো খারাপ? বেশ্যার চাইতে, বেশ্যালয়ের চাইতে মসজিদ খারাপ, এটাকে আপনি প্রমাণ করছেন? মন্দিরের চাইতে সালাফি মসজিদ খারাপ, এটাকে প্রমাণ করছেন? স্পষ্ট প্রমাণ হয়ে যায় আপনার আকীদা মতে যে আপনি মন্দির ভাঙ্গেননি, আপনি বেশ্যালয় ভাঙ্গেননি, আপনি খারাপ কর্মকাণ্ড ভাঙ্গেননি, মসজিদ ভেঙ্গেছেন, তাহলে আপনার নিকটে মসজিদ তার চাইতে খারাপ, তার চাইতে খারাপ। আর আল্লাহর নবী বলছেন, মাম্বান আলিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর মসজিদ তৈরি করে, বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি, আল্লাহর নবী বলেছেন তার জন্য জান্নাত তৈরি করা হবে। বান্দা বুঝে না, মুসলমান বুঝে না, ওই আলেম বুঝে না, মসজিদ তৈরি করলে জান্নাত তৈরি করা হয়, মসজিদ তৈরি করলে আল্লাহ জান্নাত তৈরি করে, মন্দির তৈরি করলে জান্নাত তৈরি করার কথা বলেনি, বেশ্যালয় তৈরি করলে জান্নাত তৈরি করার কথা বলেনি। ওগুলো হারাম, ওগুলো অন্যায়, ওগুলো মুশরিক, ওগুলো শিরকের আড্ডাখানা, ওগুলো হারামের আড্ডাখানা, ওগুলো আপনি পাহারা দিচ্ছেন আর আল্লাহর ঘর মসজিদ ভাঙছেন। আপনার মতন আলেমকে ধিক্কার জানাই, আপনি আলেমের নামে কলঙ্ক, আপনার অজ্ঞ, আপনি কোরআন হাদিস কোনোদিন পড়েননি। মানুষ যদি বলে আপনি আলেম, মানুষ যদি বলে আপনি মুফতি, আমরা বলবো স্পষ্ট আপনি একজন অজ্ঞ জাহিল, কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মসজিদ ভাঙ্গার, মসজিদের ব্যাপারে আঙ্গুল তোলার পৃথিবীর কোন মানুষের অধিকার রাখে না। মসজিদ হতে পারে হানাফি, মসজিদ হতে পারে সালাফি, যে কোনো মসজিদে, প্রত্যেকটা মসজিদে কার নাম স্মরণ করা হয়?